এই আন্দোলনকে বেগবান করার জন্য, এটাকে তুলে ধরার জন্য, জৈববিলের জৈব বৈচিত্র্য তুলে ধরার জন্য তিনি আজকে আমাদের মাঝে সময় দেয়। এই জন্য আমি এনটিভি পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন কেন এই বৃক্ষরোপণ। তিনি শহীদ জিয়া প্রথমেই একটা সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে আমরা কিন্তু পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্ভোগের শিকার বিশ্ব যে উদ্বেগ, বিশ্বে যে উদ্বেগ দেখা দিয়েছে, তারই একটা আমরা দেশ বাংলাদেশ, আমরা কিন্তু এই জলবায়ুর পরিবর্তনের আমরা শিকার এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যখন ছোটোবেলা আমরা নিজেরাও দেখলাম যে আমরা যখন এই যে বর্ষাকালে দেখতাম জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হতো ধারাবাহিকভাবে 3 দিন 4 দিন 5 দিন এমনকি 7 দিনও বৃষ্টি ধরে থাকতো। আমরা কিন্তু সেইটাকে আর দেখতে পাই না। আমরা বৃষ্টির পরিবর্তে কখনো শিল, কখনো ঘূর্ণিঝড়, কখনো ঘূর্ণিবাতাস, নানানভাবে আজকে আমাদেরকে প্রকৃতির সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। এর থেকে প্রকৃতিগতভাবে বাঁচার যে উপায়গুলো ছিল আল্লাহ পাকের তরফ থেকে, আমাদের যে নিরাপত্তা, আমাদের জীবন ধারণের জন্য যে গাছ, আজকে আমরা বিভিন্নভাবে কর্তনের মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে এই জলবায়ু পরিবর্তনের শিকারের যে ক্ষতিগ্রস্ততা, এটার কারণও একটা পাহাড় পর্বতকে ধ্বংস করা, তারও একটা। আজকে সেটাকে উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনি উদ্যোগ নিয়েছেন বাংলাদেশকে আবার আগের অবস্থায় ফিরে নেওয়ার জন্য, বিশ্বের কাছে অবদান রাখার জন্য, যে আমরা জলবায়ু যে পরিবর্তন দেখা যাচ্ছে এটাকে আমরা ভালোর পর্যায়ে আনার জন্য প্রথম বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ সফল হয়েছে, আমরা বিশ্বেকেও দেখাতে পারবো। আমরা এটা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেইটাকে আমরা ইনশাল্লাহ এইটাকে আমরা প্রশাসন এবং আমরা জনপ্রতিনিধি, আমরা সামাজিক কর্মীবৃন্দ, আপনারা যারা আছেন সকলকে নিয়ে, সাংবাদিক বন্ধুরা যারা আছে সকলকে নিয়ে বাংলাদেশে আবার সেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বানকে সাড়া দিয়ে আমরা একটা এই সুন্দর বাংলাদেশ, সবুজ বাংলাদেশ আমরা করে আমরা আমাদের জীব বৈচিত্র্য ফিরে আনবো। 11 সালে আমরা আপনার নিজে উদ্যোগ গ্রহণ করে আমরা কতিপয় যুবক, তখন আরও তরুণ ছিলাম আমরা 11 সালে আমরা যখন আরম্ভ করি, তখন অনেকে আমাদেরকে হয়তো পাগল ভাবতো যে এরা কী করে এগুলা। কিন্তু আমরা, আমাদের লক্ষ্য ছিল যে আমরা অনেকে তো টাকা পয়সা খরচ করে অনেক ধরনের কাজ করে মজা পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য, কি ঘুরতে যায়, অনেক ধরনের বিষয় আছে। আমরা মনে করলাম না, আমাদের জমানো যে টাকাগুলো, আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এই টাকাগুলো একটা অংশ নিয়ে আমরা এই বৃক্ষরোপণটা শুরু করলাম 2011 সালে। এবং আপনি খুশি হবেন, আমাদের, আপনি যদি একটু ক্যামেরাটা একটু দেখান, ওই যে আপনি যে দেখতে পাচ্ছেন, একটু যদি ক্যামেরা এদিকে নেন, পুরা যে সবুজায়ন খালপাড়ে, এটা আমাদের লাগানো। এই যে আপনি দেখতেছেন সপ্তবর্ষী যে বট গাছ, এটা আমাদের লাগানো 11 সালে। তো এটা লাগানোর ফলে আজকে কিন্তু মানুষ আমাদের পাগল বলতো, ওরা কিন্তু খুবই খুশি আমাদের উপরে এবং বলে যে না, আমরা ঠিক ছিলাম, ভালো লাগছে। এবং শুধু তাই নয়, এটার সাথে আপনার এটার সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে না, বৃক্ষরোপণের বিষয়টা গুরুত্ব সহকারে এসছে। তো আমাদের ভালো লাগছে এবং আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে আপনার এই বৃক্ষরোপণ করেছি এবং আমাদের চলমান প্রক্রিয়া এবং করব। এবং পানি রোধে আমরা পলিথিন, প্লাস্টিক আমরা এটা আপনার অপসারণ করেছি এবং এটা চলমান থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে, তারই ধারাবাহিকতায় আমাদের জৈববিল জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমাজ কল্যাণ সংস্থা আমরা আমাদের এই বিল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের নওগাঁ 1 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমরা দীর্ঘদিন যাবৎ 2016 সাল থেকে জৈববিলের পরিবেশ এবং বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করতেছি। আমরা সকলের সহযোগিতা কামনা করতে। জৈববিলে একটি উত্তরবঙ্গের একটি অন্যতম বৃহৎ বিল। এ বিলের পানি যাতে কোনোভাবেই দূষিত না হয়, বিশেষ করে পলিথিন দ্বারা পানির দূষণটা যাতে না ঘটে, সেই জন্য আমরা, আমাদের সংগঠন সবসময় অ্যাক্টিভ। আমরা মাঝে মাঝেই এখানে পলিথিন কুড়িয়ে পলিথিন নির্মূলের অভিযান চালাই, এতে করে এলাকার ব্যাপক প্রচারণা করাই। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এমপি মহোদয় মাননীয় মোস্তাফিজুর রহমান, নওগাঁ 1-এর এমপি, আমাদের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যাতে করে আমাদের এই বিলটাকে আমরা দূষণমুক্ত রাখতে পারি এবং এই বিলের পানি দূষণ যাতে না হয়।